হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সিএন নাম্বার 04/2026 এর অফিসিয়াল শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়ে গেল, যেখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে এবং তোমাদের সমস্ত পোস্ট মিলে কিন্তু 4000+ ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে। তো এখানে তোমাদের কোন কোন পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, একই সঙ্গে বয়স সীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে এবং সেই সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার 04/2026। তো আরআরবির মাধ্যমে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সিএন নাম্বার 04/2026 অফিসিয়াল শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়ে গেল এবং এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, সেই সঙ্গে ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে গেল। এখানে বলা হচ্ছে ইন্ডিকেটিভ নোটিশ অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ পোস্ট গিভেন ইন দ্য টেবিল বিলো। অ্যাপ্লিকেশনস কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখানে বিভিন্ন রকম পোস্টের ভ্যাকান্সিগুলো যেগুলো বেরিয়েছে এগুলোর জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে ওপেনিং ডেট বলা হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশানে ওপেনিং ডেট 14/8/2026, অর্থাৎ 14ই আগস্ট 2026 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান বলা হয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13ই সেপ্টেম্বর 2026 ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এরপর এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্টের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো এই 3 টাইপের পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। এখানে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন থাকছে 35,400 টাকা। বয়স হতে হবে 1/1/2027 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে এবং এখানে বলা হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের অ্যানেক্সার এর মধ্যে দেওয়া হবে, অর্থাৎ ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেখানে অ্যানেক্সার এর মধ্যে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রত্যেকটা পোস্ট ওয়াইজ পেয়ে যাবে। এখানে ভ্যাকান্সি বলা হয়েছে সমস্ত আরআরবি মিলিয়ে 4098টা ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে। এরপর দেখো 1 নাম্বার পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভেরিফাই দেয়ার প্রাইমারি ডিটেলস ইউজিং আধার ডিউরিং ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইন অর্ডার টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স অ্যান্ড ডিলে ডিউ টু ডিটেল স্ক্রুটিনি অ্যাট এভরি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস ফর নন আধার ভেরিফাইড অ্যাপ্লিকেশানস। অর্থাৎ বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার সময় অবশ্যই কিন্তু আধার কার্ড ব্যবহার করে তোমরা ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, যারা যারা আধার কার্ড ছাড়া ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে একটু দেরি হতে পারে এবং প্রত্যেকটা স্টেজে এক্সট্রা করে স্ক্রুটিনি করা হতে পারে। এরপর 2 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেসফুল ভেরিফিকেশান ইউজিং আধার নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইন আধার শ্যাল বি আপডেটেড টু ম্যাচ 100% উইথ দ্য ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাভেলেবল in 10th class pass certificate. Similarly, Aadhaar needs to be updated with latest photo and latest biometrics, fingerprint and iris before filling the online application. অর্থাৎ ফর্ম ফিল আপের আগে অবশ্যই চেক করে দেখতে হবে তোমাদেরকে যে তোমাদের আধার কার্ডের সঙ্গে তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে তো সেখানে 100% ম্যাচ রয়েছে কিনা, অর্থাৎ তোমাদের নাম, ডেট অফ বার্থ এগুলো ঠিকঠাক আছে কিনা, কোনো ভুল নেই তো এগুলো দেখে নেবে। একই সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই আধার সেন্টার থেকে তোমাদের লেটেস্ট বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ আপডেট করিয়ে নেবে এবং লেটেস্ট ফটো যদি পুরনো ফটো থাকে অবশ্যই আপডেট করিয়ে নেবে ফর্ম ফিল আপের আগে। 3 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে দিস নোটিস ইজ পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার, ইস্যুড সোললি ফর দ্য পারপাস অফ কিপিং প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস ইনফর্মড অ্যাবাউট দ্য ফোর্থকামিং সিএন অ্যান্ড টু বি ইন রেডিনেস উইথ নেসেসারি সার্টিফিকেটস or documents required to apply. It is also certified that all terms, conditions, eligibility criteria, procedures and other requirements governing the recruitment shall be strictly as per the detailed CA number 04/2026 along with any corrigendum which may be issued from time to time. That will be
published exclusively on the common website of all RRBs, https://rrb.indianrailways.gov.in, along with individual websites all RRBs as listed below। অর্থাৎ এখানে বলা হয়েছে এটা কিন্তু শর্ট নোটিফিকেশান এবং এই নোটিফিকেশানের উপর ভিত্তি করে কিন্তু ফর্ম ফিল আপ হবে না, ফর্ম ফিল আপ হবে ডিটেল নোটিফিকেশানের উপর ভিত্তি করে। তো তোমরা কিন্তু যারা যারা এই রিক্রুটমেন্টের জন্য অপেক্ষায় ছিলে তোমাদের সমস্ত সার্টিফিকেট ডকুমেন্ট এখন থেকে রেডি করে রাখো, ঠিক আছে? রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোলে সেই ডিটেল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত নোটিফিকেশান এবং করিনজেন্ডাম এই সমস্ত নোটিশগুলো কিন্তু এই কমন RRBর ওয়েবসাইটে প্রকাশিত হবে। একই সঙ্গে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে RRBর ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পাবলিশ হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা RRBর অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। RRB আহমেদাবাদ, আজমের, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, তারপরে রয়েছে চেন্নাই, এরপরে গুয়াহাটি, জম্মু, শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, বেঙ্গালুরু, গোরক্ষপুর, তিরুবনন্তপুরম, প্রত্যেকটা RRBর অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। এখানে ডেট দেখতে পাচ্ছ, ঠিক আছে? নোটিশ নাম্বার ডেট 25/7/2026, চেয়ারপারসন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। ওকে।